এজন্য শুকর আদায় যে করে সে আল্লাহর কাছে দামি হয়। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, বলে যে শুকর আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে সে যেন নিজেরই উপকার করে। আনিশকুরলি, আল্লাহ বলেন আমার শুকর আদায় কর। আশকুরু লিল্লাহ, শুকরিয়া একমাত্র হবে কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে বান্দা যদি অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এক বাদশা আঙ্গুল কেটে গেছে। এখন রাজপ্রসাদে আইসা উজিরকে বলতেছে আমার আঙ্গুল কেটে গেছে। উজির এই কথা শুনে বলতেছে আলহামদুলিল্লাহ। এখন এই বাদশার তো মেজাজ খারাপ হয়ে গেছে, আমার আঙ্গুল দিয়া রক্ত বের হয়। এই উজির আরো নেকড়ার ব্যবস্থা করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, ডেটলের ব্যবস্থা করবে, তা না করে সে বলে আলহামদুলিল্লাহ। এখন বাদশার মন কি খুশি না বেজার? কথা বলে না, খুশি না বেজার? এখন বাদশা রাগান্বিত অবস্থায় জল্লাদদেরকে বলতেছে এই উজিরকে জেলখানার মধ্যে ঢুকাও। জল্লাদ যখন উজিরের হাতে হ্যান্ডকাপ পরাইতেছে তখনও উজির বলতেছে আলহামদুলিল্লাহ। বাদশা তো আরো রাগান্বিত হয়ে গেছে, এতক্ষণ আমার বিপদে খুশি হইয়া ও বলছে আলহামদুলিল্লাহ, এখন তো ওর নিজেরই বিপদ, এখনো বলে আলহামদুলিল্লাহ, কারণ কি? তখন আর জিজ্ঞেস করে নাই। বাদশা আস্তে আস্তে সুস্থের দিকে যায়। তার অভ্যাস ছিল বাগানে গিয়া তীর ধনুকের মাধ্যমে পাখি শিকার করা। সুস্থ হওয়ার পরে বাগানের মধ্যে চলে গেছে, তীর ধনুক নিয়া পাখি শিকার করতেছে। তো ওটা এমন একটা মৌসুম ছিল, বন্য মানুষ তারা তাদের দেবদেবীর জন্য জ্যান্ত মানুষকে জবাই করে তাদের নামে উজাড় করে দেয়। তো এখন খুঁজতে খুঁজতে পাইছে ওই বাদশাকে। যখন হাত পা বেঁধে ফেলাইছে রশি দিয়া, তখন একজনে বলতেছে যে এর মধ্যে যদি কোনো খুঁত থাকে, কোনো দোষ থাকে, ক্ষত থাকে, তাহলে তা দিয়া আমাদের দেবদেবীর নামে তাকে কুরবান করতে পারবো না। যেমন আমরা কোরবানির সময় গরুর যদি লেজ কাটা, গরু যদি অন্ধ, কান কাটা থাকে, তা দিয়ে কি কুরবানি হয়? তো এখন একজনে বলতেছে দেখো তালাশ করে তার শরীরের মধ্যে কোনো ক্ষত আছে কিনা। তাকায়া দেখে আঙ্গুল কাটা, এরে দিয়ে হবে না, ছেড়ে দাও। এখন বাদশার ওই উজিরের কথা মনে পড়ছে, আলহামদুলিল্লাহ যে বলছে আসলে এর মধ্যে কল্যাণ আছে, এজন্যই সে আলহামদুলিল্লাহ বলছে। উজির যে আলহামদুলিল্লাহ বলছে তার ফল কিন্তু সে এখন পেয়ে গেছে। এখন উজিরকে যাইয়া বলতেছে যে তুমি যে আলহামদুলিল্লাহ বলছো, আমার আঙ্গুল কাটা দেখা আমি বুঝতে পারছি কি জন্য বলছো, তার ফল আমি পাইছি, কিন্তু তোমার হাতে যে হ্যান্ডকাপ পরাইছে তখনও তুমি আলহামদুলিল্লাহ বলছো, এইটার কারণ কি, রহস্য কি, আমাকে একটু খুলে বলো। তখন সেই উজির বলতেছে বাদশাহ, আপনি বনের মধ্যে পশু পাখি শিকার করতে যান, আপনার সাথে আগে কে যাইতো? বলে তুমি যাইতা। কয়েকবার কে গেছে? বলে কেউ যায় নাই, আমি একা গেছি। বাদশা আবার আইসা ওই উজিরের কাছে সব ঘটনা বলছে। কয় বাদশা, ওই বন্য মানুষেরা আপনার হাতের মধ্যে ক্ষত দেখে আপনাকে তাদের দেবদেবীর নামে উজাড় করে নাই, কিন্তু আমার তো কোনো ক্ষত নাই। আমার দিকে তাকাইলে তো তারা অক্ষত অবস্থায় পাইতো, আমাকেই তো জবাই করে দিত।
এজন্য আমি জেলখানার মধ্যে ছিলাম, নিরাপদে ছিলাম, এজন্য আমি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সামান্য বিপদে যদি কেউ শুকর আদায় করে, আল্লাহ তাআলা এই সামান্য বিপদে ধৈর্য ধারণ করে শুকর আদায় যদি করতে পারে, বড় বিপদ থেকে আমার আল্লাহ আসানিয়াত দান করে দেয়, ঠিক কিনা? এজন্য শুকরগুজার বান্দা হতে হবে। শুকরগুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার তরে নজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। এক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকছে, নামাজ আদায় করিয়া দেখে বের হইয়া তার জুতা নাই। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কদমে সিজদা দিতে আসলাম, আমার তো বিপদ হয়ে গেল, আমার জুতা নাই। আয় আল্লাহ, আমি তো বড় গরিব, আমার তো জুতা কেনার মতো সামর্থ্য নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে জুতা কেনার তৌফিক দাও। এই বান্দাটা যখন মসজিদ থেকে বের হইল, বের হইয়া তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা হাতের মধ্যে একটা খালি প্লেট নিয়ে বসে আছে, ভিক্ষা করতেছে। তার দুইটা চলার জন্য পাওই নাই। ওই বান্দা এবার ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আর জুতা কিনা লাগবে না, আমি তোমার শুকর আদায় করি। ওই বান্দার তো দুইটা পা নাই, আমার তো দুইটা পা তুমি রেখেছো চলার জন্য, তোমার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এজন্য শুকর আদায় যে করে সে আল্লাহর কাছে দামি হয়। ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, বলে যে শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, সে যেন নিজেরই উপকার করে। আনিশকুরলি, আল্লাহ বলেন আমার শুকর আদায় কর। আশকুরু লিল্লাহ, শুকরিয়া একমাত্র হবে কার? জোরে বলেন, আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে বান্দা যদি অধিক অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছ
বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছ প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া আদায় করতে হবে কার?